বসন্তকাল যখন আসে গাছের ডালের মধ্যে পাতা গজাইবার দোলা লাগে, আর 12টা চাঁদের মধ্যে যখন রবিউল আউয়াল মাস আসে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। সেই কারণে আজি তোমারই পাক নাম, সেই কারণে আজি তোমারই পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদ। ঈদ হল পবিত্র ঈদ। একদম মহব্বতে পড়েন না, নবী খুশি হবে। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী, আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, সকল ঈদের ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর আগমনে খুশি না বেজার। নবী আমার আসতেছে, আল্লাহু আকবার কর না কেন? নবী আমার আসতেছে, এই খবরটা শুধুমাত্র 1500 বছর আগের খবর নয়। আদম নবী দুনিয়াতে আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছেন আমার নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে আমার নবী আসতেছে, ইউনুস নবী বলছেন আমার নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে আমার নবী আসতেছে, ঈসা নবী বলছেন আমার নবী আসতেছে। আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবী মিথ্যাবাদী হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পর সব নবীর কথার সত্যায়ন হয়ে গেছে। আরো বড় করে আল্লাহু আকবার না কেন? এই জন্য আমার নবীর শুভ আগমন অন্যান্য নবীদেরকে নবী হিসাবে সত্যায়নকারী। ও যুবক, মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি আসছে। ওই পাখির রংটা সাদা নয়, ওই পাখির রংটা হলো সবুজ। আপনারা জবান খুলে বলেন পাখির রং কি? আর যখন পাখির রং কি? আমাদের বোয়ালখালী গাছের ডালে যে পাখি আছে ওই পাখির ডানা কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যার নাম কি? জোরে কোন নাম কি? মা আমেনা বলে আমি রাতের বেলা গভীর রজনী যখন আমি মনে মনে ভাবলাম 9 মাসে 9 জন নবী আইসা আমার সন্তানের শুভ সংবাদ দিল। দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণে আমারও তো সেইভাবে গণনা চলছে। যদিও আমি অন্যান্য নারীরা যেইভাবে ব্যথা কিংবা শারীরিক স্ট্রাকচারে পরিবর্তন হয়, কিন্তু আমি আর এমন কোনো পরিবর্তন নাই। শুধু মাসের হিসাব নিয়ে একটু চিন্তা করতেছি কি ব্যাপার, এমন ভাবে খবর আসতেছে একটু চিন্তাই পড়লাম। দুনিয়ার সিস্টেম অনুযায়ী মাসের যে সময়টা, এই সময় পর্যন্ত যখন আমি উপনীত হলাম, মা আমেনা বলেন একদিন রাতের বেলায় থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। বন্ধুরে, আমার ওয়াজটা এখন শুরু হয়ে গেল, একটু মহব্বত দেন, নবী খুশি হবে। বন্ধুরে আমার, ও বোয়ালখালীর বাবা, ও রাঙ্গুনিয়ার বাবা, ও আমার অক্সিজেনের বাবা, যত জায়গা থেকে আপনারা আজকে এখানের মধ্যে এসেছেন, আনোয়ারা চন্দনাশের বাবা, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু
পৃথিবীর শ্রেষ্ঠ মা, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করছে, ওই সন্তানটা ধারণ করছে যিনি স্বয়ং আমার আল্লাহর হাবিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হইল তিনি যিনি তুর পাহাড়ে যায় আল্লাহরে কয় রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলেলাম তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আমার আল্লাহ নবীরে দাওয়াত কইরা আর শাহজিমের পর নিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীরে দিদার করাইছে। ও বন্ধু, সবাই তো নবীর উম্মত, এসপি সাহেব নবীর উম্মত, ওসি সাহেব নবীর উম্মত, কনস্টেবল যারা তারা নবীর উম্মত। এই জন্য আমি মুসলমান ভাই হিসাবে ভাইয়ের সামনে কথাগুলা বলে দিয়ে যায়, আমারে কোনোদিন নেগেটিভ মনে করবেন না। খণ্ডিত অংশ দেখে আমি তাহিরিকে আপনারা নেগেটিভ বুঝবেন না। দেখেন আমি কথাগুলো কি বলি, শুধুমাত্র খেয়াল করেন। বন্ধুরে, বন্ধুরে, হ বন্ধু, আম্মা আমেনা বলেন নবী গো নাইসা আমারে খবর দিতেছে। একদিন দেখলাম একটা পয়গাম্বর যার চোখ তার চুলগুলো হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলো হলো কুকুরানো কুকুরানো। জিজ্ঞেস করলাম আপনি কে গো? আমার চিনেন নাও? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে কে গো? আমি হইলাম আদম আলাইহিস সালাম। এমন ভাবে একজনের পর একজন এসে আমাকে শুভ সংবাদ দিল। ওই মুহূর্তে দিতে দিতে মাসের পর মাস হলো। আমি একটু চিন্তা করলাম, দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণনা করে, আমিও তো সংবাদ পাইতেছি, কিন্তু আলামত তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে একদিন সময় যখন ক্রান্তিকাল চলে আসলো, একদম সমান সমান উপনীত হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি একটু টেনশন করতেছি, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি, বোয়ালখালীর গাছের ডালের পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন আমি গভীর রজনীতে আমার ঘরের মধ্যে যেই পাখিটা দেখলাম, এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জুরি জুরি আল্লাহু আকবার বলা যাবে না। ওই মা আমেনা বলেন আমি যখন সেই পাখিটা দেখলাম, পাখিটা চতুর্পাশে ঘুরতেছে, আমার পেরেশানি আরো বাড়তেছে। হঠাৎ করে পাখির একটা ডানা আমার বডির মধ্যে টাচ করেছে। টাচ করতে দিই আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে গেছে। এরপর আমি দেখলাম উপর দিকে 2টা পেয়ালা শরবত আমার সামনে আসছে। আমার বুঝতে বাকি নয়, মানুষ নাই, কেউ নাই, 2টা পেয়ালা পানি আসছে। 2টা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা হলো দুধের, আর একটা হলো মধু। মা আমেনা দুধের শরাবটা পান করলেন। মা আমেনা বলে পানটা করতে দিই আমার পেরেশানি পুরোপুরি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম। চোখটা যেই মাত্র খুললাম, আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে? কই আপনার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, যাকে আদম নবীর বাম পাজরে বাঁকাহার দিয়া বানানো হয়েছে, যার নাম হলো মা হাওয়া। ও বন্ধু, মা আমিনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। জিজ্ঞেস করলাম আপনি কেডা? কই আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। ওই ঈসা নবীর দিয়ে ওয়াজটা শুরু করছিলাম, জানি না মনে আছে কিনা। শুধু সময়ের কারণে ওই জায়গার মধ্যে ঢুকি নাই। কেন জানেননি? সময়টা তো রাত্র হয়ে গেছে। আগামীকাল সিলেট মাহফিল, গাড়িটা রাইকা 1 ঘন্টা নৌকা দিয়া যাওয়া লাগবে। এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে, অনেক দূরে যাব। এই জন্য যুবক মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। ওই নারীটা অনেক সুন্দর। দেখতে এলাম কে গো? কই আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞেস করলাম আরেকটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম আপনার নাম কি? কই আমার চিনেন না? আমি হইলাম হযরতে আসিয়া। এরপর জিজ্ঞেস করলাম আপনার নাম কি? কই আমার চিনো না? আমি হইলাম হযরতে হাজেরা। আসিয়া ডাক দিয়ে কই ও আমেনা, আমার চিনো না? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা, আমি জানি না। মা বোনরা বাড়ি করে চিপা যাবে কোনা কানাই থেকে ওয়াজ
মুসলিম না থাকেন, আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনার স্বামী কিন্তু খ্রিস্টান না, আপনার স্বামী কিন্তু হিন্দু না, আপনার স্বামী কিন্তু ইহুদি না, আপনার স্বামী মুসলমান। আপনার স্বামীর সামনে আল্লাহ আল্লাহ জিকির করলে স্বামী খুশি হবে, আপনার স্বামীর সামনে আপনি নামাজ পড়লে আপনার স্বামী খুশি হবে, আপনার স্বামীর সামনে নামাজ পড়া যদি আপনি রান্না বসান করবেন, ওই আসিয়া ডাক দিয়ে কয়, ও আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিত স্ত্রী, আমি আল্লাহরে ডাকলে আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো, আমার স্বামীর ঘর সংসার করছি, এই স্বামীর নাম হলো ফেরাউন, আমি ফেরাউনের ঘর সংসার করছি, আমার নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়লে আমার মারে, মারতে 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 একদিন আমার হাতের মধ্যে দুইটা বাঘ দিছে, চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইয়া আমার সেই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিব, এবার গরম করার জন্য রেডি করতেছে, চুলার মধ্যে আমার ফালাইয়া গরম করবে। ওই মুহূর্তে আসি আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, ওই বিপদের সময় আল্লাহর ডাক আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আল্লাহ কয়, ও বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যতই মুসিবতে পড়স না কেন, যতই বিপদে পড়স না কেন, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। ও যুবকের দল, ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, ওই আসিয়া বলেন, আমার স্বামী আমার হাত বাইন্দা কড়াইয়ের মধ্যে ফালাইব, ফালাইয়ার চুলার আগুন ধরাইব, লাকড়িগুলা রেডি করছে, কড়াইয়ের মধ্যে তেল রেডি করছে। ওই মুহূর্তে আমার স্বামী যখন আমার শেষ পর্যন্ত নিয়ে যাবে, এমন ভাবে বাইন্দা যখন আমার নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমি আমার রবকে একটা ডাক দিছি, ও বোয়ালখালীর বাবা, আপনারা জবান খুলে কোন, যার কেউ নাই তার কে আছে? মানে না সুরে কে আছে? আর মায়ার সুরে গোনা কে আছে? পাহাড় পরিমাণ গুনাহ করছো, মারি তুমি বলো না, শুনলে শরম। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আপনার বন্ধুকে বলেন না, শুনলে লজ্জা। হাজার হাজার গুনাহ মোবাইল ইনবক্সে জমা আছে, কিন্তু আপনার বন্ধুরে শেয়ার করেন না, আপনার ভাইকে শেয়ার করেন না। আপনি গোপনে গুনাহ করছেন, আর গোপনে যদি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। বোয়ালখালীর মাহফিলে গুনার গাঁটটিগুলো একসাথে করে হাজির হইয়া গেছি, আর জীবনে চুরি করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে মুনাফিকি করব না, আর জীবনে গীবত করব না, আর জীবনে বহুতান করব না, আর জীবনে তোমার বন্ধুর সঙ্গে বিয়াদবি করব না। এইভাবে যদি একবার তওবার মতো তওবা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার নবী আপনার নবী বলেন, হারানো টাকা ফেরত পাইলি বান্দা যেমন করে খুশি হয়, বান্দা যখন গুনাহ করে চোখের পানি যখন ফালাইয়া দেয়, এই চোখের পানিটা বড় দামি। জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নামের আগুন ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউদহাকু কলিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারি কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মহান মুনিব রাজি হয়, কাঁদলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওই আসিয়া চোখের পানি ফলাইয়া আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি রব আমার ঈমানের মালিক, তুমি রব আমার ঈমানের মালিক। ও আল্লাহ, আমার স্বামী যদি আমাকে একেবারে চুলার মধ্যে ফালাইয়া দেয়, কিন্তু আমার কোনো দুঃখ নাই, মরে গেলেও কোনো দুঃখ নাই, তবে একটা কথা বইলা দিয়া যায়, আমার স্বামী আমার আগুন দিয়ে ফুরাইলে একটা সেকেন্ডের জন্য তুমি ঈমানটারে নৈরাশ কইরো না। জীবনের বিজ্ঞান চাই নাই, ঈমানের বিজ্ঞান চাইছে গো। ও বোয়ালখালীর বাবা, মরণের ঘাটে দেখবেন কেউ বাঁচার স্বপ্ন দেখে না, যখন তার সামনে আজরাইল এসে যায় বাঁচার স্বপ্ন দেখে না। প্রেমিকরা সব সময় মহান রবরে ডাক দিয়ে কয়, আল্লাহ। বোয়ালখালীর মানুষ জবান কইলা কন্যা আল্লাহ, এটা মায়া লাগাইয়া কন্যা আল্লাহ। ও বন্ধু, ও
যুবকের দল। এবার ইমানদাররা জীবন ভিক্ষা চায় না, ইমানদাররা শুধু ইমান ভিক্ষা চায়। মরণের গাটি গেলে ইমানদারে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তাড়াতাড়ি রুহটারে নিয়ে যাও, তোমার সঙ্গে দেখার জন্যে আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। নবীর সঙ্গে দিদারের জন্যে মনটা পাগলের মতো হয়ে রয়েছে। ও বন্ধু, আসিয়া আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমার ইমানটারে নৈরাশ কইরো না। স্বামী হাত পাও বান্দা তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধুমাত্র আগুনটা লাগাইব। ওই মুহূর্তে আসিয়ারা দেখতেছে তেলের নিচে যাইয়া মুচকি মুচকি হাসতেছে। স্বামী স্ত্রীকে তেল থেকে বাইরে করে কয়, কি ব্যাপার, তোমার আগুন লাগাইয়া দিব, তুমি কেন গো মুচকি মুচকি হাসলা? এবার আসিয়া বলেন, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। তুমি বেঈমান, ইমানের কথা বইলা লাভ নাই। এরপরে ডাক দিয়ে কয়, আসিয়া দয়া করে তুমি বলো না। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি যখন মানে আগুনে ফালাইবেন। আসিয়া মনে মনে ভাবলেন, হয়তো প্রেমের কথা বললে আমার স্বামীটা হেদায়েত হইতেও পারে, কথা কোন ঠিক কিনা? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ হইল কি প্রিয়ার অন্তরে দয়াল বন্ধুরে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মুরে। আর জোরে গো না আল্লাহু আকবার। কি ভাষায় ওয়াজ বোঝাবো? আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি যখন আমার তেলের মধ্যে ফলাইছেন, আমি আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই নাই, আমি আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইছি। আমি যখন তেলের ভিতরে গিয়া চোখটা খুললাম, আল্লাহ কইয়া যখন ডাকটা দিলাম, আমি তাকিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে আমি জান্নাতের হোর গিলমানরা এমন ভাবে একটা দৌড় দিছে আমার নেওয়ার জন্য। একজন আরেকজনের শাড়ি ধরে টান টানে শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। আপনারা জবান গুলিগণ, যার কেউ নাই তার কে আছে? আর জোরে গোনা কে আছে? ওই আছে আমিনা বলেন, আমি এই 4 জন মহিলাকে দেখলাম। আর দেখলাম 4 জন মহিলার চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেষ্টনী দেওয়া আছে। আকাশের তারকাগুলো যার বাতি আজকের মাহফিলে আছে না নাই? আসেনি আসেনি আসেনি, যার বাতি আসেনি। অনেকে বেদাত কয়, আরে বেড়ান প্রেমিক প্রেমিকারে কত কিছু গিফট দেয়। হ্যাঁ বেদাত কসনারে বেডা। আরে মহান রব তো দুনিয়াতে নবীরে পাঠানোর আগেই তো আল্লাহ পাক আসমানের মধ্যে অসংখ্য কোটি কোটি তারকা দিয়া যার বাতি সাজাই দিছে। তোমরা বুঝো না তো, অনেকে সিন্নি খাইলেন কার দ্বারা, মুল্লা চিনলেন না রে বাবা। পৃথিবীটা সৃষ্টি হয়েছে নবীর উসিলায়, নবীরে চিনো না, কবরে যায়ালো দেখবা জোতার বয়কার বা দোষ না হইল। শেষ, আর যাব না। আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তোলেন। এই যে এটা কি, এগুলো কোথায় থেকে আসছে? আদমগুলো, এই আদমগুলোর সামনে ইংলিশে ওয়াজ করতে হবে। ও বুঝে নাই, চৌধুরী ভাইয়ের কারণে বেঁচে গেছো বাবা, বুঝে নাই। আশেকের কোনো দলিল নাই, কথা কোন ঠিক না বেঠে? প্রেম হাসাই, আরে না সরি, এ বেটা বুঝছো নি তুমি বাবা, বুঝছো নি বাবা? কে কে যাইবেন গা হাত তোলেন।
ওই যে একটা তুলছে, আজকে পাগল নাকি বোয়াল খালি তাই কি পাগলগুলো দেখতে সব দিন নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। কিবরিয়া সবাইকে কষ্ট দিলাইতেছে আজকে। হুজুর তো বৈশা রইছে, হুজুর আজকে কি আর মাহফিল নাই? আপনি তো 2-3টা মাহফিল দৈনিক করেন, মাঝে মাঝে কিছু মাহফিলের হাদিয়া পাঠাই দিয়ে। আজান শুনতাইনি ও বদ্দা, আমি কিন্তু মাইকটা করে দেবো। চৌধুরী ভাই কইতাছে হুজুর আমার বউ কইছে আজানটা দিবার লাগে। তোর আগুন কি শুধু চৌধুরীর মাঝে আছে নাকি চৌধুরানীর কাছে গেছে? হ্যাঁ বুঝতে পা তাহিরি কি জিনিস। গড় মা আমার গড়ে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিলে একমাত্র নূর নবীর প্রেমের কারণে। এটা কি শুধু আশের জ্বালা না প্রেমের জ্বালা? এই আগুন কি চুলার আগুন না প্রেমের আগুন? ওই আমার সাথে যেটা বিরোধিতা করে, এই পুলিশ ভাইরা আসেননি, এদেরকে চাটা দেন না। আরে অনেক কষ্ট করছেও আজকে। এই 2 ভাই যদি আমার না ধরতো ভাঙে গেছেন কিন্তু ব্রিজটা, ওই যে কাঠ দিছিন না, কাঠ কিনতে একটা খুললে গেছিন গা। আমি দেখতেছি তো বুঝে যাইতেছি কেন ফালদা উঠতে গেছি গা। এরপর ওই যে ভাই দর্শে তো সুন্দর করিয়া দুই আমার আমি খেয়াল করছি সবই যে আমি যেন না পড়ি, নিজে ভাঙ্গার মধ্যে ফাও দিছে কিন্তু আমার দেয়া নাই। এটাই হলো গর্বিত সন্তান। কথা কোনটি? অনেকে বলে পুলিশ দিয়ে তাহিরিরে ধরেন, আর ধরবো কেন? আমি তো পুলিশের সাথে সংসার করি বেড়া, ওনাদের সাথে আমাদের, আমি প্রশাসন বান্ধব মানুষ। কথা কোন ঠিক না বেঠি? তুমি যদি ভালো ব্যবহার করো তুমি ভালো ব্যবহার পাইবা, তুমি যদি আমি ভালোকে ভালোই বলি, মন্দকে মন্দ বলি, এটা কি আমার অপরাধ? আজকে আবার বললেন না যে আমি বেশি কথা বলতেছি বাজান। ঈদে মিলাদুন নবী এটা কোনো বেজারের বিষয়, এটা আনন্দের বিষয়। কথা কোন ঠিক না বেঠি? নূর নবী হে মায়ার নবী হে কামলিওয়ালা হে জিন্দা নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী হে মায়ার নবী যে কামলিওয়ালা, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই এক মুরব্বী, বাবা এই কোটাটা কমাই দেন। ওই মুরব্বী আমার বলতেছে হুজুর একটু আজান দিবেন। চৌধুরী ভাই কইছে আমার বউও কইছে আজান দিতেন। এখন আপনারা কি কর? আজান হইতো নি কিন্তু নামাজ পড়বেন নি। নবী দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজা? এখন যে নবীজি বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, সত্য কথা বলো, হক কথা বলো, ন্যায্য কথা বলো, এগুলো মানার দরকার আছে না নাই? গাঞ্জা খাইবেন বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা যদি কেউ খায় চুপি 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 গিয়ে পুলিশ প্রশাসনকে বলবেন, স্যার আমার বন্ধুটা গাঞ্জা খায়। চুপি চুপি ধরাইয়া দিবেন, জেলের ভিতরে গিয়া সাজা পাইব। গাঁজা খাইব, অপরাধে সাজা পাইব। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি খায় না গাঁজা সে হই সমাজের রাজা। কথা কোন ঠিক না বেটি? এখন বলুন গাঞ্জা কি চলবে? অনেকের ঠোঁট লড়ে না, কারণ মাগরিবের আগে খেয়ে আসছে, মেরে আসছে। বলুন গাঞ্জা কি চলবে? ইয়াবা, ফেন্সি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, নামাজ, কি কইছে? সব ঠিক আছে? মাশাআল্লাহ। এই না আশেকের রাসূল, মারহাবা কর না কেন?
তাহলে আমার নবীর আগমনে আমরা একটু খুশি না বেজা? আরো জোরে কন। এবার একটু সামনে যাই, খেয়াল করেন কোথায় যাচ্ছি। আর কিছুক্ষণ গভীর মনোযোগ। মা আমেনা বলেন, দেখলাম আমি 4টা মহিলা। এটা কি বোয়ালখালীর দাইমা? এ জোরে কন। এই দাইমা গুলোকে ঘরের ভিতরে পাঠাইছে কে? এরা ওই সময় কি দুনিয়ার নাকি জান্নাতে ছিল? ওই জান্নাতি মহিলাগুলো ঘরের ভিতরে আইসা ডাক দিয়ে কে, আমেনা আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে। আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমাকে যখন এই কথা বলল, আমি তখন দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে কন্যা কিসের জ্যোতি? আল্লাহ কয় নূর এসেছে। মা আমেনাকে আমি নূর দেখেছি। তাইলে বোঝা যায় কথাগুলো একটার সঙ্গে একটা মিলে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবী নূর এসেছে। মা আমেনা বলেন, আমি দেখলাম নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো দেখলাম আলোকিত হয়ে গেছে। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, সন্তান যখন মার করে জন্মগ্রহণ করে, ও যুবক, সন্তান যখন মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে, দেখবেন মা দুঃখিনী। ইনজেকশন দিলে মার মনের আশা পূরণ হয় না। মাকে স্যালাইন লাগাইলে প্রসবের ব্যথা ভালো হয় না। ডাক্তার বলেন সিজার কোন আর নরমাল ডেলিভারি কোন? নরমাল ডেলিভারি হলে লাস্ট আপনার সন্তান ছোট বাচ্চা, গায়ের মধ্যে রক্ত লাগা থাকে, নারগুলা কাটতে হয়। আবার সিজার করলে সেম গায়ের মধ্যে রক্ত লেগে থাকে আর নাভিটা কাটতে হয়। ওই ডাক্তার বলেন, সিজার বলেন আর নরমাল বলেন, সন্তান যখন মার পেট থেকে বের হয়, ওই মুহূর্তে ডাক্তার ভালো করে জানে দুনিয়ার কোনো স্যালাইন দিয়া মার প্রসব বেদনা বন্ধ করা যায় না। মার প্রসব বেদনা বন্ধ হয় কখন জানেননি? দেখবেন রক্তমাখা শরীরটা মার বুকের মধ্যে নিয়ে থইয়া দেয়। ছোট বাচ্চাদের মার বুকের মধ্যে নিয়ে রেখে দেয়। ডাক্তাররা জানে যতটুকু ব্যথা হইলে একটা মানুষ মারা যায়, এর চাইতে কঠিন গুণ ব্যথা হয়ে প্রসবের সময় আল্লাহ বাঁচায়া রাখে। দেখেন আপনার মাটা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কোনো কথা নাই। রক্তাক্ত শরীরটার উপরে রক্তাক্ত বাচ্চাটাকে মার বুকের মধ্যে যখন দেয়, তখন মার প্রসব বেদনা দূর হয়ে যায়। ও বোয়ালখালীর বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, তাহিরি ওয়াজ যদি 5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি। আবার বাড়ির মধ্যে যাবো, আমার দেখে মা ঘুমাবে। পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করি, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। মার মনে কষ্ট দিবেন না। মা আমেনা বলে, আমার সন্তান যখন নূরের আলো আমি দেখেছি, আর হঠাৎ করে দেখলাম সেজদা দিয়া আমার সন্তানটার মাটির মধ্যে পড়ে আছে। 2টা ডায়লগ বলছে, একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হইলো আমার আল্লাহর সাক্ষী। আরেকটা বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। নিজের সাক্ষী নিজে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় নবী কয় আল্লাহ তুমি আমার রব, আমি হইলাম তোমার বন্ধু। এই এর মানে হলো যখন পৃথিবীতে কেউ ছিল না, তখন আল্লাহ নবীরে দেখছে, নবী আমার আল্লাহরে দেখছে। এই জন্য পৃথিবীর কোনো মোল্লা মুন্সি যদি নবীর জিকির না করে অসুবিধা নাই, নবীরে ডাকার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, মা আমেনা সন্তানটারে যখন দেখলেন কপালটারে নাকটারে জমিনে লাগাইছে, ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া, সুফিয়া শুনতেছেন সেজদা দিয়া কি যেন একটা গুনগুন করে গান গাইতেছে। কেন গোলাম কিবরিয়া সাহেব নবী নবী করে, কেন নুরুন নবী ভাই নবী নবী করে, কেন আবুল হাসেম ভাই কেন নবী নবী করে, আমি তাহিরি কেন নবী নবী করি। রাত্র 1:30টার সময় হাজার হাজার মানুষ কেন নবীর কথা শুই না, আরামের ঘুম হারাম কইরা, মোবাইল টোবাইল বন্ধ কইরা বিছানা
সারা ঘুম হারাম কইরা এমন ভাবে কেন বসে আছেন? একটা মাত্রই কারণ, নবীর শান শুনলে মনে বড় শান্তি লাগে। কেন আমি নবী নবী করি গো? কারণ আমার নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কেন আমি নবী নবী করি? পাথর আঘাত খাইয়া নবী উম্মতি উম্মতি করেছেন। কেন আমি নবী নবী করি? এখনো নবী রওজা মোবারকে খবর নিয়ে দেখেন সেজদা দিয়া পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন ডাইনি নবী নবী করি? হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, ফুলসিরাতের গোড়ায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, মিজানের পাল্লায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই জন্য নবী আমার উম্মতকে এক সেকেন্ডের জন্য ভুলে না গো। এই জন্য আমরা বোয়ালখালীর মানুষ, আমরা সব ভুলে যাবো, কিন্তু আমার নবীর কোনোদিন আমরা এক সেকেন্ডের জন্য বলতে পারবো না। নবীর ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, কবরে নবী ছাড়া কোনো বান্ধব নাই। কবরে কেমনে একলা একলা থাকবো, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই। গতকাল জুমার পরে আমি একটা জানাজার ময়দানে গেলাম। আমার আলহাস আরো কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনোয়ারের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান তার বাবার লাশের পাশে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইছে। একটা সন্তান জানাজা পইরা বাপটার সামনে রেখে তাকবীর দেওয়া যে কত কষ্ট, একটা সন্তান বাবার লাশটারে কাঁধে নেওয়া যে কত কষ্ট আমি টের পাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইজি মিডিয়া, হেলে সুন্নাতের আলো।